উলঙ্গ থাকবেন না, খবরদার। এমন এমন বোরকা বানাইছে টাইট, এ বোরকা পরে আর কি লাভ? এই বোরকা পরে আর কি লাভ? ডিলা ডালা বোরকা গায়ে দিবেন, আবার এমন এমন থ্রি পিস পরে পিঠিও দেখা যায়, আবার সামনে দিয়েও দেখা যায়। এই নামকেও আসতে এই থ্রি পিস পরে কি লাভ? কি লাভ? খবরদার, আপনারা এক একজন এক এক ঘরের অভিভাবক, এক একজন এক এক ঘরের গার্জিয়ান। আপনাদের ইমানি দায়িত্ব আপনাদের স্ত্রীকে, আপনাদের মেয়েকে, নারীদেরকে পর্দা করার জন্য এটা আপনারা মেসেজ দিবেন, আপনারা শিখে দিবেন, না হয় কিয়ামতের মাঠে আপনারাও আটকে যাবেন। ও মুসলমান, আরও একটা মাসআলা বলি। মোবাইলের ভিতর, টেলিভিশনের ভিতর পরপুরুষকে দেখায় কি দেখায় না? এই মোবাইলের টেলিভিশনের ভিতরে পরপুরুষকে দেখা মহিলাদের জন্য জায়েজ নাই। শুধু তাই নয়, তাই নয়, এই মোবাইলের ভিতরে, টেলিভিশনের ভিতরে যে পরপুরুষকে দেখানো হয়, এই পুরুষদেরকে দেখা মহিলাদের জন্য পর্যন্ত জায়েজ নাই। এখানেও পর্যন্ত পর্দা ফরজ। মোবাইলে, টেলিভিশনে, এখানেও পর্যন্ত পর্দা ফরজ। আরও একটা মাসালা বলি। স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে কি করবে না? অনেকে মনে করে সাদা পোশাক পরি ওই মহিলাকে, স্বামী মরা মহিলাকে সাদা পোশাক পরেই থাকতে হবে। না না, সাদা পোশাক পরা ওয়াজিব না, ফরজও না, সুন্নত না। আপনি আপনার মতো করে থাকবেন, অনর্থক কাজে বাইরে যাবেন না, বেশি মার্কেটে বাজারে যাওয়ারও কোনো দরকার নাই। হ্যাঁ, ইমার্জেন্সি কাজে, চিকিৎসার কাজে, অথবা কোথাও যেতেই হচ্ছে, এই রকম কাজে হলে যেতে পারবেন, না হয় যাওয়াটা আপনার জন্য উচিত নয়। কয়দিন স্বামী মারা গেলে? 4 মাস 10 দিন। এই মাসালাও শিখে রাখেন। ও মুসলমান, যে মহিলা গর্ভাবস্থার মধ্যে সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সাইরকুল পড়ে, ওই মায়ের গর্ভে সন্তান সেফ থাকে, সন্তান হেফাজত থাকে, সন্তানের কোনো ক্ষতি হয় না। আর যে মহিলা গর্ভে সন্তান রাখে, টেলিভিশন দেখে, শয়তানের বাক্স রঙিন টেলিভিশন আর মোবাইল দেখে, ইউটিউব দেখে, ইমেল, টুইটার, জিমেল, ব্লগ এগুলা দেখে, পর্দা করে না, বিউটি পার্লারে দৌড়াদৌড়ি করে, ওই মায়ের গর্ভ থেকে ইন্টারন্যাশনাল সিটিং আর বাটফারের জন্ম হবে। ঠিক না বেঠিক? মহিলাদেরকে কেন সিজার করাইতে হয়? আজকাল বেশি মহিলাদেরকে সিজার করাইতে হচ্ছে কেন? সন্তান যে বরাবর থাকে বাচ্চাদানিতে, পেটের ভিতরে, গর্ভে, মহিলা যখন উলট পালট চলে, পর্দা ছেড়ে দেয়, তখন বাচ্চাদানি থেকে, তার পজিশন থেকে সন্তানটা নড়ে যায়, সরে যায়। যখন নড়ে যায়, সরে যায়, ওই মাকে, ওই মহিলাকে সিজার করাইতে বাধ্য হয়। খাস্তা গুণে, খাস্তা খারাপ যে। এই জন্য 3 শ্রেণীর মানুষ জান্নাতের খুশবু পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। 1 নম্বর, নেশাকারী মানুষ, নেশাকারী বান্দাবান্দি, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, শরাবখোর, মদখোর, এরা কোনোদিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। 2 নম্বর, মাতা পিতার অবাধ্যকারী, এরা কোনোদিন জান্নাতের খুশবু পাবে না। 3 নম্বর, বেপরদা নারী, এরাও কোনোদিন জান্নাতের খুশবু পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন যে, অধিকাংশ জাহান্নামে জ্বলন্ত অবস্থায় নারীদেরকে দেখছেন। এই জন্য সাবধান করে দিয়েছেন, নারীরা পর্দা করো, পর্দা করো। আর নিসাউ হাবাইলুশ শাইতান, নারী হচ্ছে শয়তানের জাল, ফাঁদ। তাই এই যে অল্প সময়ের মধ্যে যে জরুরি কিছু মাসালা ফতোয়া বললাম পর্দা সম্পর্কে, কে কে পর্দা করবেন আজকে থেকে হাত তোলেন, আল্লাহকে হাত দেখান তো ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।